হ্যাঁ, আমরা কোথায় ছিলাম বলো তো? হ্যাঁ, মনে পড়েছে, আমরা হায়দ্রাবাদ ঘুরতে গেছিলাম। হায়দ্রাবাদে সালারজাং মিউজিয়ামে আমরা শেষ কি দেখেছিলাম? হ্যাঁ, মার্গারেটা অ্যান্ড মেফিস্টোফেলিসের ভাস্কর্য নিয়ে তোমাদেরকে আমি এক রকমের ব্যাখ্যাই দিয়ে দিয়েছিলাম বলতে পারো। কিন্তু কি সুন্দরভাবে চিন্তা করে এটা তৈরি করা হয়েছিল সেটা কখনো ভেবে দেখেছো? একটা মূর্তি, তার সামনে থেকে একটা জিনিস তোমরা দেখছো, পেছনে আরেকটা জিনিস ভাস্কর্য করে বানানো হয়েছে। কতজনের কত চিন্তা আছে এইটার পেছনে, এই নিয়ে সত্যি ভাবার বিষয়। যাই হোক, এরপরে খানিকটা ঘুরে আমরা এর ওপরের তলায় দেখলাম রেবেকা ইন ওয়েলস বলে একটি বিশেষ আকর্ষণীয় দ্রষ্টব্য স্থান বলতে পারো এই সালারজাং মিউজিয়ামে। এটার জন্যও সারা বিশ্ব থেকে লোক আসে এই স্থাপত্যকে দেখতে। এও মোটামুটি ওই মার্গারেটা অ্যান্ড মেফিস্টোফেলিসের ভাস্কর্যের সময়কালেই তৈরি, এবং মোটামুটি সেই সময়ই এরকে এখানে সংগ্রহ করা হয়। তো এই মার্গারেটা অ্যান্ড এই ওয়েল্ড রেবেকা যে এই রোমান স্থাপত্য, রোমান ভাস্কর্য, আমি ভুল বললাম, রোমান ভাস্কর্য, এটার বিশেষত্ব কি দেখবে? ছবিটা আনো, দেখো একটি নারী মূর্তি, তার মুখটা পুরোটাই কিন্তু একটি মার্বেল পাথরের তৈরি। তার মুখের ওপরে একটি ওড়না লাগানো আছে, অথচ ভেবে দেখো, পুরোপুরি পাথরের তৈরি হওয়া জিনিস হওয়া সত্ত্বেও এই ওড়নার ভেতর দিয়ে আমরা যেন সেই ওয়েল্ড রেবেকা, ওই মেয়েটির চোখগুলিকে দেখতে পাচ্ছি, দেখো তো। অথচ এর হাতের মুদ্রাটা একবার লক্ষ্য করে দেখো তো, সে হাত খুলে রেখেছে। এর পেছনে নানান রকম চিন্তা আছে, জানো তো। আহা, সে এক অপূর্ব দৃশ্য। আর এই ওয়েল্ড রেবেকা মূর্তির চারপাশে যে ভাস্কর্য আছে সেগুলোও একবার দেখে নাও তোমরা। ওয়েল্ড রেবেকা, মার্গারেটা অ্যান্ড মেফিস্টোফেলিস, নানান সেরামিকের খেলনা, এই সব দেখে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম। এক জায়গায় খাবার খেলাম, সে বিরিয়ানি দিল। বিরিয়ানির মধ্যে, বুঝলে তো, এই বিরিয়ানি আমাদের কলকাতার বিরিয়ানির সঙ্গে তুমি এর কোনো স্বাদ করতে পারবে না, সে কোনো তুলনাই করতে পারবে না। এই বিরিয়ানির মধ্যে একটা জিনিসের গন্ধ তোমরা ভুরি ভুরি পাবে, সেটা হচ্ছে কারি পাতার গন্ধ। তুমি ভেবে দেখেছো আমাদের এইখানের দোকানে কি বিরিয়ানিতে কারি পাতা দেয়? এরা অবাক হয়ে যাবে, কি আর হবে। যাই হোক, সেখানে খেয়ে তারপর সেইখান থেকে একটা অটো নিয়ে আমরা চলে গেলাম চারমিনারের উদ্দেশ্যে। যদিও তখন একটু গরম পড়েছে আর আমরাও যথেষ্ট ক্লান্ত, কিন্তু চারমিনারে গিয়ে আমরা বেশ উপভোগ করলাম বলতে পারো। সেখানের বাজার থেকে কিছু কেনাকাটা করলাম। বাজার মানে দোকানও আছে, আবার হকারের মতো
অনেকে রাস্তায় ঘুরে জিনিস বিক্রি করছে, সেই রকম অনেকে আছে। অনেক কিছু কিনলাম, ঠিক আছে। সে ঠকলাম কি না ঠকলাম, কিন্তু একটা স্মৃতি তো রইল, বলো। এরপরে সেই চারমিনার থেকে আমরা আবার স্টেট ব্যাংকের হলিডে হোমে ফিরে এলাম। সেই দিনের মতো আমাদের ট্রিপ শেষ হলো। কেমন লাগলো? বলছি কেমন লাগছে? এখনো তো বাকি আছে বন্ধু। সন্ধেবেলা টিকিট কাটা হয়ে গেছে। কালকে আমরা যাচ্ছি রামোজি ফিল্ম সিটির ট্যুর প্যাকেজ নিয়ে। এবার রামোজি ফিল্ম সিটি, এখানে আমি আর দাদাই গেলাম, কেননা সারাদিনের ধকল বাবা মারা নিতে পারবে না ভাবলাম। তো সেই রামোজি ফিল্ম সিটিতে অনেক রকম সিনেমার শুটিং হয়েছে, বুঝলে তো। সে সিংহাম, তারপরে বহু পুরনো সিনেমারও শুটিং হয়েছে। এইটা নাকি অনেক পুরনো একটা স্টুডিও। সেটার গল্প নয় কালকেই করি। তোমরা একটু ভাবো, এই ভেল্ড রেবেকা, এই মূর্তিটা, এটাকে আরেকবার দেখো, ভালো করে দেখো। আমি আবার গল্প নিয়ে আসবো, আবার আসবো।